দেখা যায় যে আমরা তিনটা গ্রুপ, ইলিয়াস খান, দুলাল চৌধুরী, ঠিক আছে, তিনটা গ্রুপ আর টাকা বিদেশ থেকে পাড়া ওরা বই খায়। আনোয়ার ভাই কি করছে, বাপের জমি বেচা নির্বাচন করছে, সবাই চালাইছে, চা পান যাই লাগে লাগে তো, কিন্তু এরপরও আমরা আনোয়ার ভাই যদি যাই, এটা আসলে টাকার জন্য যাই না, আমরা যাই ওর ভালোবাসা টানে, ব্যক্তি হিসাবে ভালো, ঠিক আছে। কেউ যদি বলে আনোয়ার একটা রিপোর্ট খারাপ আছে, আমি রাজনীতি করবো না, ঠিক আছে, আমি নেতা মানলে ওরাই মানি। আর আমরা যারা বিএনপি করি, ছোট বড় মুরব্বী যা আছে, আমরা সবাই জিয়ার সৈনিক, ঠিক আছে। সৈনিক কারোর কাছে হার মানে না, এই হার মানে না কারণে আজকে এমন এমন লোক আছে বলছে, আর এক মাস আগেও বলছে বিএনপি আসবে না, বিএনপি শেষ, বিএনপি মারে ফেলাইছে, আর যেটা আছে মারে ফেলাবো। এত সহজ না, স্বৈরাচারের পতন আজ বা কাল হবে, এই বিশ্বাসটা আমার ছিল। অনেকে আছে বাধ্যতামূলক যায় আওয়ামী লীগে যোগ দিচ্ছে বিএনপি থেকে, কিন্তু তারা মন থেকে কোনো সময় বিএনপি ভুলতে পারে নাই। এর মতো কষ্ট আর নাই। যেভাবে ৭১ যুদ্ধের সময় আমরা কিভাবে, ঠিক আছে, বাধ্য হইয়া ইন্ডিয়ার পক্ষে সাপোর্ট করা লাগছে, কিন্তু মন থেকে আমরা সাপোর্ট করতে পারি নাই। আল্লাহর রহমতে এটা আবার দ্বিতীয় যুদ্ধ হয়েছে বাংলাদেশে ছাত্র করে নিয়ে, কারণ ছাত্ররা যদি আমরা সহজে না করতো, আমরা স্বাধীনতা পাইতাম না। আমরা বর্তমানে কিন্তু স্বাধীনতা হয়েছে। আমরা যে অত্যাচার সহ্য করছি আমার এই বয়সে, ঠিক আছে, এই রাজনীতির ক্ষেত্রে 14টা মামলা, এর ভিতরে এখনো রানিং 3টা। আমি 80 না যেতে পারি,